নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো লিপস্টিক দিয়েছে ওর স্যার, ওকে ওর ভালোবাসার মানুষ, ও তো ওর স্যারকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে গেছে। যখন কল্পনার জগৎ থেকে ফিরে আসে তখন দেখছে সে তো স্বপ্ন দেখছিল। এবার সে সেই লিপস্টিকটা নিজে নিজে পড়তে শুরু করেছে, খুব আনন্দ। এবার যাবে সে তার স্যারকে দেখাতে। তো তখনই যখন যাচ্ছে ছুটে, তখন তার বিবেকটা এসে বলছে, এই কোথায় যাচ্ছিস রে, কেন যাচ্ছিস? বলে, কেন যাব না, আমি তো স্যারকে দেখাতে যাচ্ছি লিপস্টিকটা পরে, তাই বলছে। তো আমি তো এর আগেও যখন শাড়ি দিয়েছিলেন শাড়ি পরেও দেখিয়েছিলাম, তাহলে এই লিপস্টিক পরে দেখাবো না কেন? তো বলে, তুই হ্যাংলামও করছিস কেন? তোকে তো হ্যাংলা ভাববে। বলে, সে ভাববে ভাবুক, আমার কোনো লজ্জা সরম নেই স্যারের কাছে, আমি তো যাবই, সে যেই ভাববে ভাবুক। তো এই বলে দৌড়ে চলে গেছে। আর ওদিকে অর্জুন কিন্তু কাজ করছে, কাজ করতে করতে উঠে একটা ফাইল আনতে গেছে। এবার তো হুড়মুড় করে দৌড়ে চলে আসছে গঙ্গা, আর অর্জুন ফাইলটা এনে একদম আচমকা এসছে, তো চমকে গিয়ে ফাইলটা মানে একদম কী বলবো, মানে হাত থেকে পড়ে যায়। আর গঙ্গাকে দেখে, মানে গঙ্গাও সেই সময় পড়তে যাবে কি, গঙ্গাকে সামলে নেয়। তো গঙ্গাকে সামলাতে গিয়ে তো দুজনের দিকে তাকিয়ে আছে। আর হঠাৎ করে মানে গঙ্গা পড়েছে, তো তো সেই জন্য গঙ্গার লিপস্টিকের দাগটা অর্জুনের জামাতে লেগে যায়। তো এবার তো বেশ কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে আছে। এবার যখন সবাই দুজনে স্বাভাবিক হয়, তখন গঙ্গা দেখছে যে অর্জুনের শার্টের মধ্যে লিপস্টিকের দাগ লেগে গেছে। এবার কি করবে বুঝে পাচ্ছে না, তো ভয় পেয়ে গেছে। বলছে, স্যার স্যার, আমি ইচ্ছে করে করিনি। অর্জুন তো বলছে, এটা কি করলে তুমি গঙ্গা? গঙ্গা বলছে, পালা গঙ্গা পালা, মনে মনে বলছে। আর গঙ্গা ওখান থেকে ছুটে পালিয়ে যায়। এবার তো অর্জুন বলছে, ইস কী অবস্থা, এমনিতেই এই ভাই বোনগুলো উল্টোপাল্টা মানে সব ইয়ার্কি ফাজলামো মারছে, এটা দেখে তো কী না কি ভাববে। তারপরে আবার হঠাৎ করে ভাবছে, লিপস্টিক দেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না তো? মানে গঙ্গা যে আমাকে, গঙ্গার আমার প্রতি যে ফিলিংসটা, সেটাতে হাওয়া দেওয়া হয়ে গেল না তো? এমনটা মনে মনে ভাবছে। ওদিকে গঙ্গা এবার এই ব্যাপারটা রূপালি দিকে জানাতে গেছে, আর রূপালি তখন হেডফোন দিয়ে কানে গান শুনছে বিন্দাস। তো এবার গঙ্গা বলছে ও শুনতে পায় না। এরপরে তো গঙ্গা মনে মনে ভাবছে, এটা কি করছিস, এই সব কথা আবার বলতে এসছিস, জি তুই পারিসও বটে। তখন রূপালি গঙ্গাকে দেখে, বলছে, গঙ্গা তুমি এখানে, আর লিপস্টিক পরে ঘুরছো যে? ও, তো বলছে যে কেউ দিয়েছে। গঙ্গা কিছু না বলে ছুটে পালিয়ে যায়, পালানোর সময় লালির সাথে ধাক্কা লাগে। তো রূপালি বলছে, কি হয়েছে রে? লালি তো খুব হাসছে, বলছে, লিপস্টিক পরে গঙ্গা ঘুরছে যে? বলছে, ঘুরবে না, ওটা যে ওকে দাদাভাই দিয়েছে। বলে, কি দাদাভাই লিপস্টিক দিয়েছে? বলে, হ্যাঁ। তো বলছে যে লালি তো ভাবছে ও দাদাভাই ওকে মনে মনে ভালোবেসে ফেলেছে, তাই বলছে, আমি তো বলতেও গেলাম জানিস তো, আমাকে তো বকে দিল। তো উপালি হাসছে। তো উপালি বলছে, আচ্ছা শোন, লিপস্টিক দিয়েছে ঠিকই আছে, কিন্তু অহনা কি দাদাভাইয়ের মন থেকে মুছেছে? আমার তো মনে হয় না। কেননা অহনা কোথাও না কোথাও ওর মনে এখনও রয়ে গেছে। গঙ্গার প্রতিও দায়িত্ব পালন করবে ঠিকই, কিন্তু গঙ্গা মানে দাদা ভাইয়ের ভালোবাসা কিন্তু অত সহজে পাবে না, এটা উপালি মনে মনে বলছে। এবার দেখা যাচ্ছে যে গঙ্গা পুজো টুজো করে সারা বাড়িতে সেই পুজোর জলটা ছিটাচ্ছে। আর সেই সময় গঙ্গার মা আর বুলিয়া ওরা এসেছে, মানে মিষ্টির হাঁড়ি নিয়ে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে গঙ্গার বরকে। তো এবার গঙ্গা দেখে তো খুব খুশি, ওর মারা এসেছে। তো বলছে যে আসলে জামাই ষষ্ঠীতে জামাইকে নেমন্তন্ন করতে এলাম। গঙ্গা বলছে, জামাই ষষ্ঠী? বলে, হ্যাঁ। তো বলছে যে ফার্স্টে তো গঙ্গা বলছে, কি রে, বাপের সাথে ঝগড়া টগড়া করিসনি তো, মানে এসছে তো? বলছে, না না, তোর বাবা দেশের বাড়ি গেছে, না হলে একসাথেই আসতাম। বলে, বাবা, মনে হচ্ছে বাপের সাথে ভাব হয়ে গেছে, এত গদগদ করে কথা বলছিস। ওর মা বলছিস, কী যে বলিস না। তারপরে জামাই ষষ্ঠীর কথাটা বলে। গঙ্গা তো চিন্তায় পড়ে যায় যে জামাই ষষ্ঠী, ওদের মধ্যে তো সেরকম কোনো সম্পর্কই নেই, তো আবার জামাই ষষ্ঠী। বলে, মা তুইও পারিস, মেয়েটি গঙ্গাতে স্যার যাবে জামাই ষষ্ঠী করতে বলতো? বলে, কেন রে, এর আগেও তো গেছে, গিয়ে কি খাওয়া দাওয়া করেনি বল? গঙ্গা বলছে, সেই খাওয়া দাওয়ার এই খাওয়া দাওয়া অনেক পার্থক্য আছে, তাছাড়া অনেক খরচ খরচা, কোথায় টাকা পাবি তুই, তোকে করতে হবে না, ছাড়। তখন ওপর থেকে শালমলি নেমে আসছে। তো শালমলি এসে তো যথারীতি ওর মাকে অপমান করতে শুরু করেছে। বা বাবা, খুব ভালো, এটা তো ভালোই বুদ্ধি আছে দেখছি। তো তোমার মা এখানে এসেছে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে, তোমার মা কি ভুলে গেছে যে অর্জুন কোন বাড়ির ছেলে? অর্জুন যাবে ওই বস্তিতে, মেটিগঙ্গার বস্তিতে জামাই ষষ্ঠী পালন করতে? সত্যি হাসালেও আপনাদের সাহসও আছে বটে, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলছে। আরও কিছু উল্টোপাল্টা কথা বললে গঙ্গা বলছে, ব্যাস অনেক হয়েছে দিদি, অনেক হয়েছে, এবার থামুন, তাই বলছে। তো বলছে, মা না হয় ভুলই করেছে এসে, কিন্তু আপনি তা বলে মাকে এইভাবে অপমান করতে পারেন না। তখন তো ওখানে অর্জুন চলে আসে, যে কি হয়েছে? বলছে, দেখো অর্জুন দেখো, গঙ্গার মা এসছে তোকে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে। আরে বাবা, যেই সম্পর্কটাই কম্প্রোমাইজড, মানে বোঝাপড়ার সম্পর্ক, সেই সম্পর্কটাতে আবার নাকি জামাই ষষ্ঠী পালন করা, ভাবো তো মানে কী ভেবে এসেছেন। তো অর্জুন বলছে, তুমি এইভাবে বলছো কেন? উনি মানে কাকিমা না হয় ওনার স্বাদ জেগেছে যে উনি মেয়ে জামাইকে একটু আদর যত্ন করবেন, তো তুমি ভাবলে কি করে যে আমি না বলে দেবো ওনাকে? এমন করে বলছে। তো এই কথা শুনে তো গঙ্গার মুখে হাসি ফোটে, ভালো লেগে যায়। আবার তার স্যারের আরেকটা মানে দেবতার মতো রূপ দেখছে গঙ্গা।
শালমলী যখন বারবার করে কোনো সম্পর্ক নেই হ্যান ত্যান এইসব কথা বলছে, বিয়েটা একটা কম্প্রোমাইজ, তখন অর্জুন বলছে কে বলেছে যে বিয়েটা কম্প্রোমাইজড আর কোনো সম্পর্ক নেই, কে বলেছে? ওখানে উপালি লালি এরাও কিন্তু আছে, ওদেরও অর্জুনের কথাটা শুনে বেশ ভালোই লাগে। গঙ্গা তো মনে মনে বলছে যে এই মানুষটা তো দেবতা, দেবতাকে তো ছোঁয়া যায় না, দূর থেকেই পুজো করা যায়। আর অর্জুনের মুখে ওইসব কথা শুনে শালমলী হা হয়ে থেকে যায়। উপালি বলছে হাটা বন্ধ করো, না হলে মশা ঢুকে যাবে তো। এবার তো উপালি শালমলীকে ওখানে রাখে না, শালমলীকে নিয়ে চলে যায় ভেতরে। আর এদিকে অর্জুন বলছে যে আপনি আমাকে নেমন্তন্ন করতে এসেছেন এত দূর থেকে, সাত করে, আমি অবশ্যই যাব আপনার ওখানে। তো তখন গঙ্গার মা বলছে আমাদের তো অত সামর্থ্য নেই, তবুও তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করতে চাই। তো অর্জুন বলছে আমি নিশ্চয়ই যাব। তো গঙ্গার মায়ের সম্মান বাঁচালো অর্জুন, গঙ্গা তো খুব খুশি, তাই বলছে যে মাকে এইটুকুনি সম্মানই বা কে দেয়। আর এই যে ওর মা বলছিল তোমাদের মধ্যে সব ঠিক আছে তো, তো অর্জুন বলছে হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এগুলো গঙ্গার খুব ভালোই লাগে। এরপরে ওর মাদেরকে বসতে বললে, চা খেতে বললে, ওর মারা বলে না না, তুমি যে এইটুকু সম্মান দিয়েছো এটাই অনেক। এই বলে ওরা বাড়ি চলে যায় আর গঙ্গা অর্জুন ওদেরকে এগিয়ে আসে। এদিকে এবার দেখা যাচ্ছে যে গঙ্গা গঙ্গা অর্জুনের জন্য সব ড্রেস পোশাক, অর্জুন ডিউটিতে বেরোচ্ছে, একদম ড্রেস পোশাক সুন্দরভাবে বিছানাতে সাজিয়ে রেখে দিয়েছে আর কফি বানাতে চলে গেছে। এবার কফিটা নিয়ে আসবে। অর্জুন এসে দেখছে কি ফ্রেশ হয়ে, কি ব্যাপার, আমার সব কিছু রেডি করে রেখেছে, কে করলো? তারপরে তো গঙ্গা কফি নিয়ে আসছে, এসে বলছে যে স্যার কফি। বলে বাবা গঙ্গা এইসব কিছু তুমি করেছো, আর কফির কি দরকার ছিল, আমি নিচে তো খেয়ে নিতে পারতাম। বলে স্যার আপনি আমার মায়ের সম্মানের জন্য এত কিছু করলেন, আপনি জামাই ষষ্ঠী খেতে মেটে গঙ্গায় যাবেন আর আমি এইটুকু করতে পারবো না? আপনি আমার মায়ের আজকে সম্মান বাঁচিয়েছেন, কিন্তু আমাদের আসলে সম্পর্কটা, বলছে দেখো এইসব কথা তো তোমার মায়ের সামনে বলে লাভ নেই, আমাদের মধ্যে যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা আমাদের মধ্যেই থাকবে। বলছে হ্যাঁ স্যার, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার মায়ের সম্মান বাঁচিয়েছেন। ওখানে আপনার একটু অসুবিধে হবে স্যার, কিন্তু কী আর করা যাবে, কিন্তু আমার মা খুব খুশি হয়েছে, এইভাবে বলছে। আর সাইড থেকে কিন্তু শালমলী সব কান পেতে শুনছে আর বলছে অহনাটা যে কি করছে না, এই গঙ্গাটা তো বউ বউ আভাব করছে। তো সব কিছু শোনার পর যখন শালমলী ওখান থেকে যাচ্ছে, তখন উদয়ন এসছে ওর কাছে, দেখে ফেলেছে যে ও আড়ি পাচ্ছিল। আর শালমলী তো দেখে চমকে গেছে। তো উদয়ন তো বলছে যে আড়ি পাচ্ছিলে, বলে এইসব নাটক করো না, হ্যাঁ ওদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তাই এইসব নাটকের কোনো মানে হয় না। মানে বউ হয়ে তো অহনারই আসার কথা ছিল, আর অহনাই বউ হয়ে আসবে। আমি অহনাকে ফোন করে সবটা জানিয়েছি। উদয়ন বলছে এত কিছুর পরে তুমি অহনাকে ফোন করেছিলে? বলে যত সব, এই বলে ওখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো কথা বলছে ওর স্যারের সাথে, সেই সময় অহনা ফোন করেছে। ওই যে জামাই ষষ্ঠীর কথাটা জানতে পেরেছে, তাই অহনা বলছে কমন অর্জুন ফোনটা তোলো, ফোনটা তোলো, আমি কিছুতেই আমার তোমাকে হাতছাড়া করতে পারবো না, ফোনটা তোলো। তো গঙ্গা বলছে স্যার অহনা ম্যাডাম ফোন করছে, ফোন তুলবেন না? তো অর্জুন চুপ করে আছে। গঙ্গা মনে মনে বলছে এতদিন ফোন করলো না, এই জামাই ষষ্ঠীর সময় ফোন করেছে, ঠিক খবরটা পেয়েছে আর ব্যাগরা দেওয়ার জন্য চেষ্টা করছে। এবার অর্জুনও মনে মনে বলছে এতদিন ফোন করলো না, জামাই ষষ্ঠীর আগেই ঠিক ফোনটা করলো, নিশ্চয়ই খবরটা পেয়েছে জামাই ষষ্ঠীতে যাচ্ছি। তো যখন গঙ্গা বলছে যে স্যার ফোনটা তুলবেন না, তো বলছে যে একবারে জামাই ষষ্ঠীর পরেই ফোনটা তুলবো, তাই বলছে। তো গঙ্গা তো খুশি হয়ে যায়। অর্জুন বলছে এবার আমাকে বেরোতে হবে, লেট হচ্ছে, বলে আমার মায়ের জন্য লেট হয়ে গেল তাই না স্যার? বলছে যে আরে না আমার টিম আছে তো, অসুবিধে নেই। এবার তো উদয়ন খুব রেগে গেছে, নিচে এসছে, নিচে লালি উপালি সবাই বসে আছে। বলে উপালিকে বলছে এই চা খাওয়া তো একটু, ওই মহিলার সাথে কথা বললে না মাথাটাই গরম হয়ে যায়। তখন উপালিরা বলছে তুই না একটু বড় বৌদিকে একটু শক্ত হাতে নিয়ে, বুঝতে পারলি, না হলে না পরে পারবি না। ওই যে অহনাকে জানিয়ে দিয়েছি জামাই ষষ্ঠীর ব্যাপারটা, এইসব শুনে ওরা বলছে। তো এরপর বলছে দাঁড়া আমি তোর জন্য চা নিয়ে আসি। যখন যাচ্ছে অর্জুন আসে নেমে, এই দাঁড়া দাঁড়া উপালি দাঁড়া, সবাইকে বলে যে গঙ্গার রেজাল্ট বেরিয়েছে, গঙ্গা পাশও করে গেছে। তো এবার তো গঙ্গাকে ডাকতে যাচ্ছে, সবাই আনন্দের খবরটা দেবে। অর্জুন বলছে এই দাঁড়া দাঁড়া, এইভাবে দিলে হয় নাকি, সাসপেন্স ক্রিয়েট করতে হবে না? এইবারে একদম কড়া সুরে গঙ্গা গঙ্গা, গঙ্গা তো ভয়ে লাফ মেরে ওপর থেকে মানে তাড়াহুড়ো করে নিচে এসছে, এসে তো একদম ঘাবড়ে গেছে যে কী না কী বলবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।